দেখেন, যেই আলোচনাগুলো আগে ফেসবুকে চলতো, গণমাধ্যমে বা টেবিল টকে চলতো, এখন সংসদে আসছে এবং সেটি হচ্ছে ইউনূস সরকারের আমলে দুর্নীতি। বলা হচ্ছে যে মাত্র 18 মাসের সরকার তারাও দুর্নীতি থেকে পিছপা হয়নি এবং বিশেষ করে ওই সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। একথা আজকে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং এই কথার প্রেক্ষিতে নাহিদ ইসলাম তার প্রতিবাদ করেন। স্পিকার বলেছেন যে শামা ওবায়েদ কারোর নাম বলেননি, সুতরাং এখানে তদন্ত করা বা এই বক্তব্যগুলো এক্সপান্স করার কোনো প্রশ্ন ওঠে না। শামা ওবায়েদ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে বলছে যে যদি সরকারে থেকে কাজ করতে হয় তাহলে অভিজ্ঞতা, সাহস, বুদ্ধিমত্তাও দরকার। বিএনপি এমন রাজনৈতিক দল যারা ফেসবুকে রাজনীতি করে না। তিনি বলছেন যে শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে মানুষকে ছোট করে আজে বাজে কথা বলে ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি 1971 সালে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে দেশ স্বাধীন হতো কিনা তা নিয়ে সন্দেহের কথা বলেন তিনি। একেবারে ঠিক আসল জায়গায় ঘা দিছে। আসলে তাই। এই যে বট বাহিনী, মানে বিশাল বট বাহিনী, এই বট বাহিনী ফেসবুক দিয়ে যেভাবে আক্রমণ চালায়, যেভাবে কুৎসা রটায় 71 সালে মুক্তিযুদ্ধের সময়, তাহলে ওই কাজগুলি করতো যদি সোশ্যাল মিডিয়া থাকতো। তিনি খুবই চমৎকার একটা নতুন একটা কথা বললেন যে কি পরিমাণ অপপ্রচার করে বট বাহিনী, সেই প্রসঙ্গে তিনি বলছেন মুক্তিযুদ্ধ সবকিছুর ঊর্ধ্বে এমন কথা বলে শামা ওবায়েদ বলছেন, আমি আমার সামনে বসা সংসদ সদস্য নাহিদ ও হাসনাতের সেন্টিমেন্ট রিলেট করি। আমরাও চাই আমাদের সন্তানরা এই দেশে নতুন বাংলাদেশে বসবাস করুক, যেখানে আইনের শাসন থাকবে, খুনের বিচার হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা যদি কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকি তবে এই পার্লামেন্ট থেকে গুণগত উন্নয়নের সূচনা হবে। শামা ওবায়েদের বক্তব্যের পর নাহিদ ইসলাম ফ্লো নেন। তিনি নিজের পাশাপাশি বিএনপি বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানেরও অন্তর্বর্তী সরকার আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বিষয়টি তুলে ধরেন। নাহিদ ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগ যেহেতু উনি বলেছেন এবং ওনারা সরকারে আছেন, ওনাদের এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছেন প্রমাণ দিতে হবে। নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন, সেই প্রমাণ আমি ওনাদের কাছে যাচ্ছি। তখন স্পিকার বলছেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে কারোর নাম বলেননি। আসলে তিনি নাম না বলে সামগ্রিকভাবে বলেছেন। তার মানে দেখেন, ঘুরে ফিরে সেই অন্তর্বর্তী সরকার অবস্থাটা এমন যে এখন শেখ হাসিনার দুর্নীতি অনিয়মের পাশাপাশি অন্তর্বর্তী সরকারেরও দুর্নীতি অনিয়মের প্রসঙ্গটা তোলা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে তারা ক্ষমতা লোভী, তারা দুর্নীতি করেছে। এবং আশ্চর্য রকম দেখেন মিল হলো, শেখ হাসিনার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যখন বলা হয় তখন যেমন জবাব দেওয়ার কেউ থাকে না, ঠিক অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকারের অবস্থাও তাই। যখন নাকি তাদের বিরুদ্ধে বলা হয় তখন কেউ সরাসরি এমন দাবি করে না যে না, ইউনূস সরকার কিন্তু পবিত্র এবং তারা একটা মহান কাজ করছে। এই মানে দাবিটা কেউ করে না। কেউ ইউনূস সরকারকে ওন করে না, যেমন হাসিনা সরকারকে ওন করে না। কি অদ্ভুত মিল। আর দুর্নীতি অনিয়ম এতদিন তো ফেসবুক, গণমাধ্যমের টকশো আলোচনায় বারবার এসছে, এখন সংসদেও কিন্তু আলোচনা আসছে। এবং সরকার যদি সত্যি সত্যি সিরিয়াস হয়, কিছু মন্ত্রণালয়, কিছু ব্যক্তিকে ধরে যদি তদন্ত শুরু করে, তখন কিন্তু পানি অনেক দূর গড়াবে, এটা বলা যায়।